কারণে বের হয়ে আসেন। আমি শ্রদ্ধার সাথে সেই বগুড়ার বরেণ্য মানুষকে আজকে স্মরণ করছি। সেই রোমেলা ফাজ, এমআর আক্তার মুকুল, স্বাধীনতা যুদ্ধে যিনি চরমপত্র খ্যাত, যিনি মোজাম্মেল ভাই লেখালেখি করেন, সেই সময় আমরা ছোট ছিলাম। সেই এমআর আক্তার মুকুলকে আমরা ভুলে যেতে বসেছি, আখতারুজ্জামান ইলিয়াসকে ভুলে যেতে বলেছি, বিএম ইলিয়াসকে আমরা ভুলে যেতে বলেছি, প্রফেসর আনোয়ার হোসেন বগুড়ার মানুষ আমরা জানতামই না। আমি জেনেছি আজ থেকে ৫-৭ বছর আগে উনি বগুড়ার মানুষ। আপনারা জানেন কিনা আমি জানি না, এই জলেশ্বরী সূত্রাপুর কোন জায়গায় বাড়ি আমরা জানি না, অন্তত এই প্রজন্মের মানুষ তো জানি না। আমি জেনেছি অনেক পরে। কাকে দোষ দেব? আমি তো কোনো একটা জায়গায় গেলে সুযোগ পালি বগুড়ার একটা ধরে বাড়িতে দিই যে ভাই আমার বাড়িটা বগুড়া, দর্শকে গেলেও সুযোগ একটু বলে দিই যে আমার বাড়ি যে বগুড়া, যে কোনো ভাবে হোক প্রকাশ করতে হবে যেন বগুড়ার ৫টা মানুষ আমাকে দেখে উৎসাহিত হয় যে আমার বাড়ি বগুড়া। তারপরে অধ্যাপক জহুরুল হক ইউনিভার্সিটির একজন চেয়ারম্যান ছিলেন, ৫৪ বছরের ভাই কথা বলে ৫৪ বছরের। আমি তো আপনাদের কথা ধৈর্য সহকারে শুনতেছি, আমার কথাগুলো শুনেন। প্রফেসর জহুরুল হক বগুড়া বাড়ি ইউনিভার্সিটির চেয়ারম্যান ৪ বছর দাপটের সাথে চেয়ারম্যানগিরি করেছিলেন। ওনার রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, বগুড়া বিশ্ববিদ্যালয় হয়নি, আমরা করতে পারিনি। ২০০১-এ বগুড়া বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছে, সে একে হওয়ার পরে ১২টা বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছিল, ১১টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি, সেটি হলো বগুড়া। এই আলতা ফোর্নেসা খেলার মাঠে ২ জন নেত্রী, ২ বৃহৎ দলের, বেগম খালেদা জিয়া বগুড়ার পুত্রবধূ এবং আরেকজন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ জনই ঘোষণা করেছিলেন রাজু ভাই বগুড়ায় বিভাগ ঘোষণা করবেন, নির্বাচিত হলে ২ জনই ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্র শাসন করেছেন, বিভাগ হয়নি। কাকে দোষ দেব? কাকে দোষ দেব? কষ্ট হয় বগুড়ার মানুষের, তাই বলছি, অন্যভাবে নিয়ে না। এনামুল হক পদ্মভূষণ কিন্তু একমাত্র বগুড়ার মানুষ। ডক্টর এনামুল হক জাতীয় জাদুঘরের স্রষ্টা, বগুড়ার জাদুঘর হয়নি, কাকে দোষ দেব? বগুড়ায় জাদুঘর হয়নি, মহাস্থান জাদুঘর বিরাট ভূমি, সেই দেখেছি ব্রিটিশ আমল থেকে যা ছিল তাই হয়েছে। অথচ উনি চাইলে করতে পারতেন, প্রফেসর জহুরুল হক স্যার চাইলে বগুড়ায় বিশ্ববিদ্যালয় করতে পারতেন, হয়নি। কাকে দোষ দেব? লেখক চক্রকে। লেখক চক্রের একটি চক্রের আলোচনা করার জন্য স্থায়ী একটি নিবাস হয়নি, একখণ্ড জায়গা হয়নি, একটি বিল্ডিং হয়নি, একটি ভবন হয়নি, এই যে জরাজীর্ণ অবস্থায়। তাহলে কি আমরাও কি রাজনীতিকরণের মধ্যে চলে গিয়েছিলাম? সেটাও কিন্তু আমাদের আত্মউপলব্ধি করার একটি জায়গা। আঞ্জুমানারা গান গাইতেন, এই বগুড়ার মানুষ। রেডিওতে শুনেছি, চোখে কোনোদিন দেখিনি, ছোটবেলায় শুনতাম গান। আরেকটি আঞ্জুমানারা তৈরি হলো না কেন? আমরা পারিনি, আমরা সেই পৃষ্ঠপোষকতা করতে পারিনি। খোরশেদ আলম নিজেকে বগুড়ার পরিচয় দিতে ভালো বোধ করেন, জয়পুরহাট দেখা হলে বগুড়াই বলেন। সেই চুমকি চলেছে একা পথে, সেই চুমকি চলেছে একা পথে। আরেকটি গান তৈরি করার সেই স্রষ্টা বগুড়া থেকে তৈরি হয় না কেন? লুইপাকে আমরা দেখলাম হারিয়ে যেতে, গান গায় না। আমরা আরিফের মধ্যে শব্দ দেখলাম, আরিফ হারিয়ে গেল। পৃষ্ঠপোষকতা কেন করলাম? করতে তো পারতাম। বগুড়া ইউথ কয়ের টিপু ভাই একটা অনন্য সৃষ্টি তৈরি করলেন, ধরে রাখতে পারলাম না। আমরা সৃষ্টি করি, ধরে রাখতে পারিনি। সেদিক থেকে লেখক চক্র অন্তত এই দিক থেকে দাবিদার তারা, যে তারা ধরে রাখতে পেরেছে, তারা অন্তত নষ্ট হতে দেয়নি, তারা শেষ হতে দেয়নি। এই চিত্র লেখক চক্র পাইতেই পারে। আশা আমরা যদি মুক্তিযুদ্ধের কথা বলি, ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বললাম প্রফুল্ল চাকরি, তারপরে আসলো আমাদের ভাষা আন্দোলন ২১, বগুড়ার অ্যাডভোকেট গাজীউল হক। কি দেয়নি আমরা জাতিকে? সমস্ত সূর্য সন্তানকে উপহার দিয়েছে এই বগুড়ার মাটি। স্বাধীনতা সংগ্রামে যখন বিভ্রান্ত জাতি, তখন মেজর জিয়াউর রহমানের কণ্ঠ ইথারে ভাষা আসলো, স্বাধীনতার ঘোষণা দিলেন, জাতিকে উদ্বুদ্ধ করলেন, অস্ত্র হাতে লড়াই করলেন, দেশ স্বাধীন করলেন। কি দেয়নি আমরা? আমার পাশে বসে আছেন অ্যাডভোকেট পলাশ খন্দকার, শ্যামল স্যারের কথা না বললেই নয়। নাট্যজন শ্যামল স্যার, তাজমিলুর রহমানের স্যারের মতো অনেকজন শিক্ষক আমরা তৈরি করতে পারছি না। তারপর আমাদের যদি সাংস্কৃতিক জগতের কথা বলি, আমাদের আরেকটি ডন তৈরি হচ্ছে না। সেই ডন কোথায় হারিয়ে গেল খুঁজে পাইতে? সেই ডনকে আমাদের অপু বিশ্বাস নায়িকা, বহুদিন পরে জেনেছি তার বাড়ি উড়েছি বগুড়া শেখ বাড়িতে। তাহলে আমরা এই বগুড়ার মাটিতে জন্মালাম, বড় হলাম, বগুড়ার মরিচ খেয়ে মানুষ হলাম। এই যে কি দইয়ের কথা বললেন আমার ভাই, এই দইয়ের এখানে আমরাও বসতাম,
কি বিচিত্র রুচিতা এই রুচিতা দইয়ের জায়গাটা আমরাও বসতাম, চম্পক তৈরি করলাম, বাণিজ্যের সাথে ধ্বংস করলাম। আমরা আরেকটা তৈরি করেছিলাম, এই যে কি নাম এটা, কারুপল্লী, ধ্বংস করলাম। ইভেন ইতিহাসের অংশ, অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা হাসপাতাল ছাড়া আর কিছুই করতে পারলেন না, তার বাড়িটা বিক্রি করে দিলাম। আমরা ব্যবসার জন্য বগুড়ার মানুষরা কিনে নিয়ে অট্টালিকা বানাতে চাইলাম। ইতিহাসকে রক্ষা করলাম না, সংস্কৃতিকে রক্ষা করলাম না। কয়েকদিন ধরে দেখছে মোজাম্মেল ভাই, কয়েকদিন রাজু ভাইরা কয়েকদিন ব্যানার ধরে সপ্তাহে দাঁড়ালেন, রক্ষা করতে পারলেন। পরতোয়া নিজেদের ঐতিহ্যকে ধ্বংস করলাম। সাধুবাদ জানাতে চাই বগুড়ার বর্তমান জেলা প্রশাসক মহোদয়কে, তিনি শক্ত হাতে অন্তত করতোয়ার সৌন্দর্যটা ফিরে নিয়েছেন। আমি এই দল তৈরি করতে পারলাম না, উপবিশ্বাস তৈরি করতে পারলাম না। এই বিভাজন আমাদেরকে একটু একটু করে পেছনে দিয়েছে। গত 18টি বছর বগুড়া একটি অবহেলিত জনপদে পরিণত হয়েছে। আমি ইতিহাস চর্চা পরিষদে একটা লেখায় লিখেছিলাম, রাজনীতি থাকতে পারে, দলীয় মতাদর্শ থাকতে, ভিন্নতা থাকতে পারে, কিন্তু বগুড়ার উন্নয়নের ক্ষেত্রে বগুড়াবাসী এক টেবিলে বসে এক সুরে বগুড়ার উন্নয়নের জন্য কবে কখন কথা বলেছে আমি অন্তত দেখিনি। অথচ আমি চিটাগাংয়ের মেজবানে গেছি, সমস্ত রাজনৈতিক দলের লোকেরা এক টেবিলে বসেছে। আমি সিলেটে গিয়েছি, সেখানে দেখেছি যখন সাইফুর রহমান সাহেব ক্ষমতায় ছিলেন, বিএনপির অর্থমন্ত্রী উন্নয়ন করেছেন, আওয়ামী লীগের অর্থমন্ত্রী আব্দুল মহিদ সেই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। আবার আরিফুল হক যখন মেয়র হয়েছেন, ওনার টাকা বন্ধ হয়নি, পররাষ্ট্রমন্ত্রী ওনার ভাই টাকা অব্যাহত রেখেছেন। কিন্তু বগুড়ায় যখন অ্যাডভোকেট রেজাউল করিম মন্টুর পরে যখন রেজাউল করিম বাদশা যখন পৌরসভার মেয়র হন, তখন বগুড়া পৌরসভা মেয়রের বরাদ্দ আর দুধেছিয়া পৌরসভার বরাদ্দ একই পর্যায়ে চলে আসে। অথচ তথ্য বলছে যে এই মুহূর্তে অন্তত 3টি সিটি কর্পোরেশন সেই জনসংখ্যার দিক থেকে, আয়তনের দিক থেকে সবচেয়ে বড় পৌরসভা হলো বগুড়া। শুধু রাজনৈতিক বিভাজন, গত 15টি বছর 18টি বছর বগুড়ার কোন সন্তান বিসিএস এ কোয়ালিফাই করেছে এরকম কোন তথ্য আমার কাছে নেই। কেউ বিচার অঙ্গনে বিচারপতির আসন গ্রহণ করেছেন এরকম নেই। ভাই বাবুরে যাওয়ার পরে বলা বাড়ি কই বগুড়া, অন্যভাবে নিয়ে না, আমি বগুড়ার কথা বলছি। বগুড়া লেখক চক্রবর্তী, রাজনীতি করছি না, আমি শুধু বগুড়ার মানুষের পক্ষে কথা বলছি। একজন বিচার অঙ্গনে আমার সন্তানটা চাকরি পায়নি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় বসতে পারবে। আমি দাঁড়িয়ে এখানে কথা বলছি, আমি 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যদি 24-এ যদি এই লড়াকু সৈনিকরা যদি মাঠে রক্ত দিয়ে এই দেশটাকে দ্বিতীয়বারের মতো মুক্ত না করতো, আমি হয়তো এই জায়গায় ভাইস চ্যান্সেলরের পরিচয় করে দাঁড়াতে পারতাম না, কথা বলতে পারতাম না। শুধু বগুড়া বাড়ি বলে গত 15টি বছর একাডেমিক সকল যোগ্যতা থাকা সত্ত্বেও আমার প্রাপ্ত চেয়ারে বসতে দেওয়া হয়নি, আমার পরিচালক হতে দেওয়া হয়নি আইবিএতে। আমি শ্রদ্ধা করছি, আমি স্বাধীনতা সংগ্রামীদেরকে শ্রদ্ধা করি। স্বাধীনতাকে বাদ দিয়ে 24 হবে না, আবার 24-কে বাদ দিয়ে আগামী দিনের রাজনীতি বাংলাদেশে রচিত হবে, সেটিও হবে না। আমি সকল যোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেখেন, আমি শুধু এতটুকু বলতে চাই যে আসুন, যদি আমি আমার নিজের পরিবারকে ভালোবাসি, আমি আমার সমাজকে ভালোবাসতে পারবো। আমি যখন আমার সমাজকে ভালোবাসতে পারবো, আমি আমার দেশকে ভালোবাসতে পারবো। এই দেশটি অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। এই বগুড়া যদি ঐতিহাসিক ভাবে ভৌগোলিক দিক থেকে চিন্তা করে, কোন বিবেচনায়, কোন বিচারে রাজশাহী বিভাগ হলো, আমি এখনো বুঝি না, এখনো মিলাতে পারি না। না আছে ব্যবসা, না আছে ভৌগোলিক অবস্থান। কোথায় ঠাকুরকা, কোথায় পঞ্চগড়, আর আরেক মাথায় হলো আমার রাজশাহী। কারা করেছিল? কারা করেছিল? নাভি, একটা মানুষের শরীরের কেন্দ্রবিন্দু হলো নাভি। সে যত হাতি লম্বা হোক না কেন, দুই দিকে তার সমান, নাভির উপরে এবং নিচে। বগুড়া হলো সেই নাভির মতো একটি জায়গায় অবস্থিত, সেখানে বিমানবন্দর হয়নি। আমরা বিমানবন্দর তৈরি করেছি, 14 বিমান ওড়ে, মানুষ এবং পণ্যবাহী বিমান ওড়ে না। গ্যাস এসেছে বগুড়াতে, সেই গ্যাসকে ব্যবহার করে শিল্প হয় না। কটন মিল ধ্বংস হয়ে গেছে, ম্যাচ ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেছে, গ্লাস ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেছে, আমার প্লাজমা সিরামিক ধ্বংস হয়ে গেছে। কর্মসংস্থান হয় করতে পারি না, দোষ কাকে দেব? সবই তো আমরা ছিলাম।
সব ছিলাম বগুড়ার মানুষ।